নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। জয় জয় দেবী চরাচর সারে, কুচো যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভদ্র কাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম। দেবী সরস্বতীর পুজো আমাদের ঘরে ঘরে হয়ে থাকে। পঞ্চমী তিথি দেবীর আরাধনা করা হয়। এই বছর কখনো কবে পড়েছে তা নিয়ে আগেই ভিডিও দেওয়া হয়েছে, তাই আপনারা চাইলে অতি অবশ্যই দেখে নেবেন। সব পুজোর কিছু নিয়ম ও উপাচার রয়েছে, যদিও পুজোর মূল বিষয় ভক্তি, শ্রদ্ধা ও চোখের জল দিয়ে মাকে অন্তর থেকে ডাকা। এটাই হলো আসল পুজোর উপাচার। তবুও কিছু নিয়ম আছে, সেগুলি আমাদেরকে মেনে করতেই হয়। অন্তরের ভক্তি শ্রদ্ধার সাথে কিছু নিয়ম যদি আমরা করতে পারি, তাহলে পুজোটি সার্থক বলে মনে করা হয়। বিদ্যা ও বুদ্ধির দেবীর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সৃষ্টিকর্তার ব্রহ্মার সহধর্মিণী ও বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহাদেবের পত্নী পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত। 3 গুণের মধ্যে তিনি সপ্তগুণময়ী। অন্তত জ্ঞানময়ের ঈশ্বরের বাকশক্তির প্রতীক। বাগদেবী গতিময় জ্ঞানের জন্যই তাকে নদীরূপে কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও সৌন্দর্যের দেবী। এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই, খাতা, পেন, পেন্সিল, গানের খাতা, ছবি আঁকার খাতা ও দেবীর চরণে উৎসর্গ করেন আশীর্বাদের জন্য। খুব সহজ সরলভাবে দেবীর কৃপা লাভ পাওয়া সম্ভব, আর এর জন্যই বিশেষ কিছু উপাদানের প্রয়োজন। জানা না থাকলে পুজো সম্পূর্ণ হয় না। তাই দেবী পুজোর আগে জেনে নিন কি প্রয়োজন ও কি সামগ্রীর প্রয়োজন। দেবী সরস্বতী পুজোর জন্য যা প্রয়োজন: সাদা বা হলুদ রঙের কাপড়, পলাশ ফুল, হলুদ বা সাদা রঙের ফুল তো অতি অবশ্যই লাগবে, আম শাখা, আম পাতা, বেলপাতা, বেল, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দুব্ব, 5 ধরনের ফল, শ্রীফল হিসেবে কলা ও নারকেল দিতেই হয়, জুন, যজ্ঞ ডুমুর, পঞ্চবল্লভ, সরকাটি ও লাল সুতো, তালপাতা, একটি ঘট, পানপাতা, সুপরি, ধূপকাঠি ও প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, দুধ ও কালি দোয়াত। এর পাশাপাশি হারমোনিয়াম ও কিছু বই খাতা, অন্যান্য বাদ্যযন্ত্র যেগুলি আপনাদের বাড়িতে থাকবে অতি অবশ্যই জোগাড় করে ফেলুন। এরপর সরস্বতী পুজোর দিন খুব সকাল সকাল উঠে স্নান সেরে নিন। এই দিন সকালে স্নান করা অতি অবশ্যই প্রয়োজন। সরস্বতী পুজোর আগের দিন অতি অবশ্যই আপনারা নিরামিষই করবেন। পরে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত। স্নানের জলে একটু হলুদ ও গঙ্গা জল দিয়ে স্নান করতে পারলে খুবই ভালো হয়, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। স্নান করার পর হলুদ ও সাদা রঙের বস্ত্র পরুন। কালো রঙের বস্ত্র কখনোই পরবেন না, কারণ দেবীর এতে খুব পছন্দের রং হলো কাঁচা হলুদ রং বা সাদা রং। এরপর পুজোর জায়গা পরিষ্কার করুন। একটি জলচৌকির ওপর ঠাকুরকে বসান, আলপনা দিন। এর ওপর জলচৌকিটির ওপর একটি সাদা কাপড় পেতে দিন। তারপর দেবীকে স্থাপন করুন। দেবীর প্রতিমাতে ঘট পর্যন্ত একটি মালা পরিয়ে পুজোর স্থানে খুব ভালো করে ফুল দিয়ে সাজিয়ে ফেলুন। বইপত্র বা বাদ্যযন্ত্র, পেন, পেন্সিল রেখেছেন, সেখানেও অবশ্যই ফুল দিয়ে সাজিয়ে দিন। একটি ঘটে অবশ্যই ডাব দেবেন। ডাব যদি না পান, বেল, তাও যদি না পান, একটি কাঁঠালি কলা, তাও যদি না দিতে পারেন, একটি সুপরি বা হরিতকি দিয়ে আপনারা পুজো করুন। প্রথমে যখন গণেশ ঠাকুরের পুজো করা হয়, এটি সব পুজোরই নিয়ম, তাই যদি পারেন একটি গণেশের মূর্তি রাখুন। এরপর পুজো আরম্ভ করে ফুল ও বেলপাতা প্রথমে গণেশ ঠাকুরকে নিবেদন করুন, তারপর মা সরস্বতীকে একে একে দিতে থাকুন। এরপর দেবীকে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে থাকুন। তার সাথে মন্ত্র উচ্চারণ করতে হবে। নির্দিষ্ট বই দেখে করাই ভালো। এরপর ফল, মিষ্টি, নৈবেদ্য দিয়ে পুজো করুন। তারপর পুষ্পাঞ্জলি দিন। এই মন্ত্রটি যেটি স্ক্রিনে আপনারা আসছে দেখতে পাচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেল শুভবার্তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মা সরস্বতীর অশেষ কৃপা পেতে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না। ধন্যবাদ। আপনাদের পুজোটি খুব ভালো কাটুক।